এখন আপনাদেরকে বড় এক আশ্চর্য হাদিস শোনাবো, যে হাদিস হয়তো আপনারা শুনেছেন কোনো ওয়াজ মাহফিলে, শুনেছেন কিনা জানি না, হয়তো শুনতেও পারেন। যদি শুনে না থাকেন তাহলে আজকে শুনে যান হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন করার বেশ কয়েকটা কারণ ছিল। আল্লাহ যে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এর মধ্যে অন্যতম একটা কারণ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। এটা একটা কারণ ছিল। এই হাদিসের মধ্যে মুসনাদে আহমদের 22,991 নম্বর হাদিস। আবার হাদিসের নাম্বারটাও বলে দিই, মুসনাদে আহমদ কিতাবের নাম 22,291 নম্বর হাদিস। এরপরে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যেও হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান ওয়া হুদান, নিশ্চয় আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্য, পশু পাখি গাছগাছালি যা কিছু আছে সকলের জন্য রহমত স্বরূপ। রাসূল বলছেন ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান, সুজা কথা একবার রহমত শব্দটা এসেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ ও হুদান এবং হেদায়েত স্বরূপ। রাসূলের পথ যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত, যারা রাসূলের দেখানো পথ অনুসরণ করবে তারা সুজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাসূলের পথটাই হচ্ছে সোজা সরল পথ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদান, তিনি মানুষদেরকে সুপথ দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। তিনি রহমত, তিনি দয়াশীল, তিনি আমাদের জন্য রহমত স্বরূপ এবং তিনি হেদায়েত দেওয়ার জন্য, মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য এই পৃথিবীর মধ্যে এসেছেন। পাশাপাশি এতটুক শুধু শুনেন, এই যে বাহিরে আরো যে হাদিস রয়ে গেছে এই অংশটা হয়তো শুনেছেন কিনা আমি জানি না, তবে বলে দিয়ে শুনেন। রাসূল বলেছেন, ওয়া বাআসানি মাহকান লিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল আওসানি ওয়াস সুলবি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র, ডুল, মিউজিক, তবলা, বাঁশি, আওসান মানে মূর্তি, অসুলবি মানে ক্রুশ, এইগুলোকে ধ্বংস করার জন্য। রাসূল হেদায়েতের জন্য এসেছেন, রাসূল এসেছেন রহমত স্বরূপ, রাসূল এসেছেন ডুল, তবলা, হারমোনি এইগুলোকে ভেঙে দেওয়ার জন্য। রাসূলের মিশন ছিল 63 বছর জিন্দেগির মধ্যে 40 বছর চলে গেছে নবুয়তের দায়িত্ব ছাড়া, 23 বছর জিন্দেগি রাসূল নবুয়তের দায়িত্ব পেয়েছেন। এই 23 বছর রাসূল সংগ্রাম করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য, পাশাপাশি মূর্তি ভাঙার জন্য, পাশাপাশি গান, তবলা, হুবলা, বাঁশি এইগুলোকে ভেঙে দেওয়ার জন্য। তাহলে আমাদের নবীর বেশ কয়েকটা মিশন ছিল। এর মধ্যে একটা ছিল কালিমার দাওয়াত দেওয়া, আরেকটা ছিল ডুল ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা, বাঁশি ভাঙ্গা, মিউজিক নষ্ট করে দেওয়া। এটা আমাদের নবীর মিশন ছিল। শুনতে থাকেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসের সমর্থিত। রাসূল বলছেন, বুইস্তু, আমাকে পাঠানো হয়েছে, আমি এসেছি। কেন এসেছি? বিকাসরিল মাআজিফি ওয়া কাসরিল আওসানি, বাদ্যযন্ত্র ভেঙে ফেলার জন্য এবং মূর্তিগুলো ভেঙে ফেলার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে এটা প্রয়োগ করেছেন। যখন মক্কা বিজয় হলো, আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল। মক্কা খানায় কাবাগরের মধ্যে 360 মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ওই 360 মূর্তি আল্লাহ নবী হাতে লাঠি নিয়ে ভেঙেছিলেন। সেইখানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, অনেক বড় বড় নবীদের মূর্তি ছিল। আল্লাহ নবী প্রত্যেকটা মূর্তির গায়ের মধ্যে লাঠি দিয়ে খানায় কাবার থেকে বের করে দিয়েছেন, পিটিয়ে পিটিয়ে সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছেন। এটা আল্লাহ নবীর মিশন ছিল। পাশাপাশি রাসূল বলেছেন, ওয়া কাসরিল মাআজিফ, বাদ্যযন্ত্র, ডুবলা, একতারা, দুই তারা, তিন তারা যত কিছু আছে এইগুলোকে বলা হয় মাআজিফ, এইগুলোকে ভাঙার জন্য রাসূল এসেছেন। তাহলে আমাদের নবীর একটা মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া, আরেকটা মিশন ছিল গান বাজনা এই পৃথিবীর মধ্যে থাকবে না বন্ধ করা। আরো জোরে থাকা না বন্ধ করা। শুনতে থাকেন আরো কিছু কুরআনের আয়াত শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা অহেতুক গল্প গুজব ক্রয় করে আনে। অহেতুক গল্প গুজব, অশালীন কথা কর্ম ক্রয় করে আনে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে নেওয়ার জন্য। সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এইখানে লাহুয়াল হাদিস বলতে ওয়াহুয়াল গিনা, গান বাজনার কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? গান বাজনা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাইলাম, কোরআনের সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত আপনাদেরকে শুনাইলাম।
তাহলে গান বাজনা মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেয়। গান বাজনা ধ্বংস করার জন্য আমাদের নবীর আগমন ঘটেছিল। আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্য থেকে কিছু উম্মত এমন আসবে, রাসূল বলছেন তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, তার মানে রাসূলের যুগে তারা ছিল না। এমন কিছু উম্মত আসবে, কি উম্মত এরা? ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, তারা রেশমি পোশাককে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ খাওয়াকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকাকে ক্রয় করাকে তারা হালাল মনে করবে। এমনটা হবে, রাসূল বলেছেন আমি তাদেরকে দেখি নাই, কিন্তু আমার উম্মতের মধ্যে থেকে হবে। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, 5590। তাহলে এই যে হাদিসগুলো আপনাদেরকে শোনাইলাম, তাহলে এতগুলো হাদিস শোনার পরে আপনাদের কি মনে হয় শরীয়তে গান বাজনা জায়েজ না হারাম? আরো জন্য জায়েজ না হারাম? এই যে নর্তকী যে আমরা কিনে নিয়ে আসি বাউল গানের জন্য, বাউল গান যে গাওয়াবে, এই যে শুরুতে আছে মা শেষে আছে গি, এই দুই শব্দ মিলে যে একটা কিনে নিয়ে আসেন নারী নর্তকী, এই যে কিনে যে নিয়ে আসলেন নর্তকী, ওহুদ পাহাড় দুইটা আছে, এক পাহাড় আরেক পাহাড়ের মধ্যে ডুস লাগায়, আর এইগুলো বসে বসে দেখেন আর ভালো লাগে। এই দেখা, এই গান বাজনা আমাদের শরীয়তে জায়েজ না হারাম? সুতরাং এই গান বাজনার জন্য সুপারিশ করা, এর পক্ষে কথা বলা কোন মুসলমানের কাজ হতে পারে না। তাহলে এই যে লাইমা ফকির যে নিজে স্বীকার করেছে, জুলমত চাচা আছেন এখানে, জুলমত চাচা অনেক মানুষ ছিল এখানে, লাইমা ফকির নিজে স্বীকার করছে আমার ছেলে আমাকে সেজদা দেয়, আমার বউ আমাকে সেজদা দেয়। বলেন আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি সেজদা দিতে পারে? তাহলে এমন কোন কাজের পক্ষে কোন মুসলমান সুপারিশ করতে পারে? সেই গান সমর্থিত করা, সেই গান হওয়া কোন মুসলমানের কাজ? ইভেন আমি বুরহান বিন হাবিবুর রহমান যতটুকু টুটাপাটা লেখাপড়া করেছি, আমার জ্ঞান বুদ্ধি কম, আমি যতটুকু জানি লাইমা ফকির যদি এইভাবে মরে, তাকে মুসলমানের কবরে দাফন করা যাবে না, তার জানাজাও পড়া যাবে না। কারণ সে সেজদা নেই, সে যদি তওবা না করে, এত বড় স্পর্ধা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন কি, আর আমরা মুসলমান, আমার মুসলিম লীগে ওইখানে সুপারিশ করে যে গান বাজনা হবে, কেমনে হতে পারে এটা? আপনি বলবেন যে হুজুর আমরা তো সুপারিশ করি না, আপনার উপরে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছেন যে আমার উপরে ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনিও তো একজন নেতা, আপনার কমপক্ষে ইসলামের এতটুকু জ্ঞান থাকা চাই, যেটা আল্লাহ হালাল করেছেন এটা কোনো ব্যক্তি হারাম করতে পারবে না, আর যেটা আল্লাহ হারাম করেছেন এটা মসজিদের ইমাম কেন, কাবাগরের ইমামও এটাকে হালাল করার মতো ক্ষমতা রাখে। দুইজন ব্যক্তি হালাল করতে পারবে, এক আল্লাহ, দুই নবী। এখন যদি কোনো ব্যক্তি বলে যে এটা চলবে, এটা চলুক, তাহলে সে হয় আল্লাহ, না হলে সেই নবী। তাহলে সেই নবী হতে পারবে না, আল্লাহ হতে পারবে না। তাহলে এটা বৈধতা দেওয়ার মতো কোনো অপশন কি ইসলামের মধ্যে খোলা আছে? নেই। সুতরাং সুস্পষ্ট কথা, আপনাদেরকে বিনীত অনুরোধ, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এতে আমার মসজিদে আগামীকাল থেকে 15,000 টাকা বেতন হয়ে যাবে না আমি এই কথা বলাতে, অথবা আমার বেতন কমেও যাবে না, হয়তো চাকরি চলে যেতে পারে আন্দোলন করে। আপনারা যারা ক্ষমতাশীল আছেন বাদ দিয়ে খালি বেশি বুঝে বাদ দে, এটাও হতে পারে। কিন্তু আমি একটা কথা বলে যাই, আমি এলাকার মানুষ বলে যাই, আপনার কবরে আপনি যাবেন। এই অবস্থায় যদি যান, ওই যে ওইখানে যান, ওইখানে যে সমর্থিত করেন, এটাকে যদি সাপোর্ট করেন, মনে রাখবেন হিন্দুর যেই অবস্থা, খ্রিস্টানদের যেই অবস্থা, আপনারও ঠিক এই রকমই অবস্থা। এই জন্য বলেন বাউল গানের মধ্যে যে সমস্ত কাজগুলো করা হয়, এখানে কি ঢুল বাজনা হয় কি হয় না? তাই রাসূল ঢুল ভাঙ্গার জন্য এসেছেন, বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য এসেছেন। আপনি মুসলমান, আপনি বলবেন আমি নবীর উম্মত, সুস্পষ্ট কথা। ইসলাম যেটাকে সমর্থিত করে না, আমি নেতা হিসাবে, এলাকার ক্ষমতাশীল হিসাবে আমি তোমাকে এমন কাজ করতে দিতে পারি না এবং পারি না। এটাই সুস্পষ্ট কথা, এটাই কোরআন হাদিস বলে। আমি আমার কোরআন এবং হাদিস দিয়ে আলোচনাটা রেকর্ড করে রাখলাম, এবং হাদিস আমি এই যে আজকের এটা লিখাটা আমি লিখেছি যেন কারো পড়তে সুবিধা হয়, এই জন্য এটা লিখেছি, লিখে রেখে দিয়েছি। এটা পিডিএফ আকার আছে, যে কেউ আপনি আপনার মোবাইলে নিতে পারবেন, নিয়ে পড়তে পারবেন, পড়ে এটা দেখতে পারবেন যে কথাগুলো কোথা থেকে এসেছি, কোথা থেকে আমি নোট করেছি। যদি সন্দেহ হয় যে এটা হবির সারা বানায় বানায় বলছে, তাহলে এই কিতাব কিনে আনবেন, কিনে আইনা দেখবেন। যদি না হয় এলাকার প্রভাবশালী যারা আছে মোকামে বাজারে বাইন দেয়া, যা ইচ্ছা তা করবেন। আর যদি ঠিক হয়, তাহলে এই কথা যদি না মানেন, তাহলে আপনি মুনাফিক, মুনাফিক এবং মুনাফিক এবং মুনাফিক, এটা মনে রাখবেন। এই জন্য এই সমস্ত গান সমর্থিত করা যাবে না। যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, এই ক্ষমতা শক্তি দিয়ে এটাকে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এটা করা যাবে না, আল্লাহকে অপমান করা হচ্ছে। আচ্ছা, আমার বাবাকে যদি এখন বাজারে এখানে ধরে পিট নাই,
এটা আমি ছেলে হিসাবে মেনে নিব? আপনি মানবেন? তাহলে আমাদের রব যিনি আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, তাকে যেখানে অপমান করা হয়, মানুষ হওয়ার পরে যে আল্লাহ সেজদা নেওয়ার কথা, সেইখানে মানুষ হওয়ার পরে সে নিজে সেজদা নেয়। বলেন, আল্লাহকে যেখানে অপমান করা হয়, মুসলমানের সন্তান সেই কাজের মধ্যে সমর্থন দিতে পারে? সমর্থন দিতে পারে না। সোজা কথা। এই জন্য সোজা কথা, আপনাদের কাছে বিনত অনুরোধ থাকবে, এই সমস্ত কাজে যাবে না। যদি সে একা করতে চায় করো, সে যদি এইভাবে মরে, জানাজাও দেবেন না, মুসলমানের কবরেও দাফন দিবেন না। আমার তো ক্ষমতা নাই, শুধু আমি ফতোয়া লিখে দিতে পারবো এটা জায়েজ নাই, এটা হারাম, ইসলাম সমর্থন করে না, কিয়ামত পর্যন্ত এটা সমর্থিত হবে না এবং হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং এই সমস্ত কার্যকলাপ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। সকলে আমিন।